জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার কিছু আপডেট গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা কিনা এই আপডেটগুলো জানতে চাও, যার মধ্যে রয়েছে টাকা জমা নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে, আবেদন করা নিয়ে, টাকা জমা দেওয়ার পরবর্তী করণীয় নিয়ে, এবং এই যে নোটিশ প্রদান করেছে এখানে যে ঘ নম্বর পয়েন্ট এই 700 টাকা নিয়ে অনেকে বুঝতেছো না, তাদের নিয়ে। সো আর বাকি তেমন খুব বেশি জরুরি আপডেট নাই, স্কিপ করতে পারো যাদের দরকার নেই তারা, আর যাদের দরকার তারা দেখতে পারো। যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে যুক্ত থাকো। আর তোমাদের জন্য আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। প্রথমত ভাই অনেকে বিরক্ত হয় অ্যাড দেখলে, বাট বাস্তবতা হচ্ছে আমাদেরকে তো একটা কন্টিনিউ করতে হবে, কারণ আমাদের স্টুডেন্ট দরকার। সো তোমরা যদি যুক্ত, তোমাদেরও লাভ, আমরা কষ্ট করছি তোমাদের জন্য। প্রত্যেকটা স্টুডেন্টের ব্যক্তিগত সকল তথ্যগুলো আমরা সলভ করার ট্রাই করছি, তাকে আমরা পিডিএফ শিটগুলো দিচ্ছি, অনলাইন এক্সাম দিচ্ছি। সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ভালো একটা এক্সাম দেওয়ার ট্রাই করব, ভালো একটা পরীক্ষার প্রস্তুতি নিয়ে যেতে পারবা পরীক্ষা হলে ইনশাল্লাহ। এবার আমরা একটু কথা বলি তোমাদের আবেদন নিয়ে। প্রথমত তোমরা জানো তোমাদের 1000 টাকা যে আবেদন ফি, এইটা কলেজে জমা দেওয়ার জন্য টাইম বাড়িয়েছে। আবারও বলছি, যারা আবেদন এর আগে করেছো, মানে এই আবেদনের সময়সীমার আগে ডিসেম্বরে আবেদন করেছো কিন্তু টাকা জমা দেওয়া নাই, তারাও আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের জন্য টাকা জমা দিতে পারবা। আবার যারা নতুন করে আবেদন করছো তাদের তো 2 ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো সময়ে, কলেজ খোলাকালীন সময়ে, ঠিক আছে, কোনো সরকারি ছুটি বাদে, শুক্র শনিবার বাদে যে কোনো সময় কলেজে গিয়ে, কলেজ যে স্বাভাবিক সময় তোমরা গিয়ে টাকা জমা দিতে পারবা। অথবা কলেজ যেভাবে টাকা নেয়, কোনো কোনো কলেজ অনলাইনে টাকা নিচ্ছে, কেউ বিকাশে, কেউ নগদে, কেউ রকেটে, কেউ শিওর ক্যাশে, কেউ সোনালী ব্যাংকে, বা কেউ হাতে হাতে, যে যেভাবে টাকা নিচ্ছে তাকে সেভাবে দিবা। সো এটা কিন্তু কলেজের উপর ডিপেন্ড করে, তোমাদের কলেজে গিয়ে খোঁজ নিতে হবে, কাউকে জিজ্ঞেস করে ইচ্ছা মতো টাকা দিতে যাবে না, অনেকে ধরা খাইছে। তুমি নিজে গিয়ে খোঁজ নিবা, অথবা অনলাইনে তাদের ওয়েবসাইট নোটিস এগুলো দেখে কনফার্ম হবা। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আবেদন ফর্মের বিষয় একই থাকছে। কলেজ যদি আবেদন ফর্ম সহ যাবতীয় কার্যক্রম, কাগজপত্র তোমাদের যদি চায়, তাহলে এই সময়ের মধ্যে 2 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ডেট বাড়াইছে, এর মধ্যে যে কোনো সময় জমা দিলেই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কলেজ তোমাদেরকে রিসিভ করবে কিনা, কলেজও রিসিভ করার সময়সীমা পাইছে। সো অনেকের রিসিভ এখনও হয় না, তারা ওয়েট করে রিসিভ হয়ে যাবে। বাট যদি দেখা যায় 10 দিন 15 দিন হয়ে গেছে, এখনও টাকা জমা দিয়েছো, রিসিভ আসতেছে না, তাহলে কলেজে যোগাযোগ করাটাই সুন্দর হবে, ওকে, ভালো হবে। এবার আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই পয়েন্টটা নিয়ে অনেক শিক্ষার্থী বলছে 700 টাকা আবার কিসের, এটা অনেকে বুঝতেছে না যে সোনালী ব্যাংকে জমা দিতে হবে। আমি প্রথমত ক্লিয়ার করি, এটাকে বলা হয়েছে কলেজ কর্তৃক আবেদনকারীর প্রাথমিক আবেদন ফি। তোমরা কিন্তু 1000 টাকা দিয়েছো, তো 1000 টাকাকে 2 ভাগে বিভক্ত করছে, একটা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিবে, একটা কলেজ নিবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় যে 700 টাকা, একজন আবেদনকারী প্রতি 700 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় পাবে, আর 300 টাকা পাবে কলেজ। এই যে 700 টাকা তারা পাচ্ছে, এই 700 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠাইতে হবে, সেটা কলেজকে নির্দেশনা দিয়েছে যে কিভাবে পাঠাবা তোমরা। এটাতে আসলে তোমাদের কোনো প্রকার সম্পৃক্ততা নাই, তোমাদের কোনো কাজ নাই এখানে। তোমরা এখানে কান্নাকাটি করো না, এটা নিয়ে টেনশন করো না। আমাদের কোর্সের অনেক স্টুডেন্ট এই মেসেজটা পাঠিয়েছে, ভাই ঘ নম্বরটা কী, খুব কনফিউজ, কেন এত কনফিউজ হতে, পড়ালেখা করে এত সময় কই তোমার, পড়ালেখা না করে এগুলো করতেছো। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের সামনে এই যে ভর্তি পরীক্ষা নিয়ে আরও সময়সীমা বাড়াইতে পারে, কম্পিটিশন লেভেলটা অনেক অনেক বাড়বে আগের থেকেও। সো ভালো করে পড়ালেখা করে, এটাই পরামর্শ থাকবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।